আজ থেকে প্রায় অনেক হাজার বছর আগের ঘটনা। হুগলি জেলার প্রান্তিক সীমানা ঘেঁষা একটা গ্রাম। সেখানেই জমিদারের শাসনে চলত গ্রামের মানুষেরা। রাজা ভারমল্ল ও তার পরিবার এই অঞ্চলেই বসবাস করতেন। রাজা ভারমল্লের শাসনেই চলত গোটা এলাকা। বর্তমানে যেটা তারকেশ্বরের শিব মন্দির এলাকা, সেটাই আগে ছিল ঘন জঙ্গলে ভরা। আর এই ঘন জঙ্গল থেকে 3 মাইল দূরে রামনগর নামে একটি গ্রাম ছিল। রাজ পরিবারের সেখানেই ছিল বসবাস। রাজা ভারমল্ল ও তার পরিবার ছিলেন শিবের পরম ভক্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রাজার গোশালে ছিল প্রচুর গরু, আর সেই গরুগুলোকে গোপালকের দ্বারাই রাজা গোচারণ করাতেন। যাও গোপালক, আমার এই গরুগুলিকে তুমি রোজ চড়াতে নিয়ে যাবে। ঠিক সময় মতো তুমি আবার ফিরিয়ে নিয়ে এসে আমার গোশালার ঘরে রেখে যাবে। আচ্ছা রাজামশাই, তাই করব। ঠিক সময় মতো আপনার গরুগুলোকে নিয়ে যাব, আবার রেখে দিয়ে যাব। রাজা ভারমল্লের কথা মতোই গোপালক রোজ সকালে এসে গরুগুলোকে নিয়ে যায়, আবার বিকেলের দিকে এসে গরুগুলোকে রেখে দিয়ে যেত। বেশ কিছুদিন এভাবেই চলতে থাকে। তারপর একদিন রাজা ভারমল্ল দেখে যে তার কপিলা নামক গরুটি আগের থেকে দুধের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছে। এটা দেখে রাজা ওই গোপালকের সঙ্গে কথা বলতে যান। গোপালক, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন রাজামশাই, কি বলবেন? আমি বেশ কিছুদিন হলো লক্ষ্য করছি আমার কপিলা নামে গরুটার দুধের পরিমাণ কমে গেছে। তুমি ওই গরুকে চড়াতে নিয়ে যাও, তাই এর উত্তর আমি তোমার থেকেই আশা করি। কিন্তু রাজামশাই, এই ঘটনার কোনো যথাযথ উত্তর আমার কাছে নেই। কারণ আমি গরুগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়ে একটা গাছের তলায় বসে থাকি, আবার ওদের নিয়ে ঘরে ফিরে আসি। আমার সন্দেহ যে তোমার দিকেই যাচ্ছে গোপালক। তুমি কপিলার দুধ চুরি করছো না তো? গোপালক রাজার করা অপমান সহ্য করতে না পেরে দুঃখে কষ্টে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলা যথারীতি গোপালক গরু নিয়ে সেই জঙ্গলের দিকে যায় এবং কপিলা নামক গরুটিকে বিশেষ করে অনুসরণ করতে থাকে। তারপর সে দেখতে পায় কপিলা নামের ওই গরুটা জঙ্গলের অনেকটা ভিতরে গিয়ে একটা শিলাখণ্ডের উপর তার গোদুগ্ধ নিঃসরণ করছে। আর সেই শিলাখণ্ডের মধ্যে একটা ফাটল রয়েছে। ফাটলের মধ্য দিয়ে দুধ মাটির তলায় ঢুকে যাচ্ছে। এই ঘটনা দেখে গোপালক অবাক হয়ে যায়। সে বিকেলবেলায় রাজার বাড়িতে ফিরে যায়। রাজাকে সে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে।
রাজামশাই তার সমস্ত কথা শুনে পরের দিন সকালবেলা জঙ্গলে যাবার সিদ্ধান্ত নেন। পরের দিন সকালবেলা রাজা ভারমল্ল বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। কপিলাকে অনুসরণ করে সেও এই একই ঘটনা প্রত্যক্ষ করে এবং তারপর সেখান থেকে সেই শিলাখণ্ড তুলে এনে বাড়িতে শিব মন্দির প্রতিষ্ঠা করার ব্যবস্থা করে। রাজার দারোয়ান ও প্রজারা সেই শিলাখণ্ড তুলে আনতে অসমর্থ হন। সেই দিন রাতের বেলায় রাজা ভারমল্ল মহাদেবের স্বপ্নাদেশ পান। ভারমল্ল, তুই আমাকে জঙ্গল থেকে তুলে আনার চেষ্টা করিস না। আমি ওই জঙ্গলেই পূজিত হব। তুই যদি আমার সত্যি করেই ভক্ত হয়ে থাকিস, তাহলে তুই ওই জঙ্গলের মধ্যে পূজার ব্যবস্থা কর। আমি ওই মন্দিরে বাবা তারকনাথ রূপে পূজা নেব। হর হর মহাদেব, বাবা আমি তোমার আদেশ মতোই কাজ করব। এরপর রাজা ভারমল্ল ওই জঙ্গলের ভিতরেই বাবা তারকনাথের মন্দির প্রতিষ্ঠা করেন, যা এখন মূল মন্দির। হাজার হাজার তারকনাথের ভক্ত বাবার কাছে পূজা দেন। বাবার মন্দিরের পাশেই আছে দুধ পুকুর, যেখানে স্নান করলে নাকি দূর হয়ে যায় অনেক দুরারোগ্য রোগ ব্যাধির, এই ধারণাই কথিত আছে। বাবা তারকনাথের নাম অনুযায়ী ওই স্থানের নামকরণ করা হয়েছে তারকেশ্বর। শ্রাবণ মাসে লক্ষাধিক ভক্ত দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে জল নিয়ে এসে বাবার মাথায় ঢেলে তাদের মনস্কামনা জানান। অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে বাবা তারকনাথের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। জয় বাবা তারকনাথ। শ্রাবণ মাস হলো হিন্দু ধর্মের মানুষদের মতে শিব ঠাকুরের মাস। আগের গল্পে তোমাদের সবার সাথে আমরা বাবা তারকনাথের গল্প ভাগ করে নিয়েছি, আর আজকেও আমরা বাবা মহাদেব অর্থাৎ শিব ঠাকুরের আর একটা গল্প শোনাবো তোমাদের। দিদি, দিদি, কোথায় গেলি রে? আমি যে বেরোবো, দেরি হয়ে যাচ্ছে আমার। এই তো যাচ্ছি। অত চিৎকার করার কি হয়েছে বাপু? আমি তো এই পাড়ার শিব মন্দিরেই পুজো করতে গিয়েছিলাম। শ্রাবণ মাস এখন, বাবার পুজো না করলে কি হয় বল? তোর যত আগেকার দিনের মানুষের মতো চিন্তা ভাবনা, অত পুজো করে কি হবে বলতো? আদতে কিছুই হবে না, সময় নষ্ট, পয়সা নষ্ট, সব নষ্ট। অমন করে বলতে নেই রে ভাই, আমরা তো সবাই ভগবানের আশীর্বাদেই চলি, তাকে অবজ্ঞা করলে কি হয় বলতো? শোন, পুজো করে ওইসব টাকা পয়সা নষ্ট না করে টাকাগুলো দিয়ে গরিব মানুষকে কিছু খাওয়া, তাতে উপকার হবে। দেখ ভাই, আমি প্রত্যক্ষভাবে কোনো গরিব মানুষের সেবা করতে না পারলেও পরোক্ষভাবে কিন্তু করি। মানেটা হলো, আমি পুজো করছি বলেই না কিছু মানুষের ফুল, ফল, ধূপ, মিষ্টি এগুলো বিক্রি হচ্ছে, তারাও তো 2 পয়সা আয় করছে। তা এটা কি সেবা নয়? তোর যত সব ফালতু কথা, তোর সাথে বকবক করতে গিয়ে আমার বেরোতেই দেরি হয়ে গেল। চললাম আমি, আসতে একটু দেরি হবে আজ, চিন্তা করিস না তুই। ঠিক আছে রে, সাবধানে যাস। দুগ্গা দুগ্গা।
সুরেশ নিজের কাজে বেরিয়ে যায় আর তার দিদি তার বাড়ির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। দিন গড়িয়ে বিকেল হয়ে যায়। সন্ধ্যার সময় সুরেশ বাড়ি ফিরে আসে। জানিস দিদি, এখনো যে মানুষজন এত বোকা আছে তা জানতাম না। কেন রে ভাই, কি হলো আবার? আজ একটা লোকের সাথে রাস্তায় দেখা। ওর মেয়ের খুব শরীর খারাপ। ও ডাক্তার না দেখিয়ে মেয়েটাকে নিয়ে ঠাকুর বাড়ি যাচ্ছে। কি অবস্থা ভাব একবার। না রে ভাই, অনেক সময় ডাক্তারবাবুরা হাল ছেড়ে দেবার পরেও অনেক মানুষ কিন্তু ঠাকুর বাড়ি গিয়ে সুস্থ হয়ে ওঠে। যত সব ফালতু কথা। এইসব জিনিসকে কি বলে জানিস? কুসংস্কার বলে। ধুর, তোর মনটা একেবারেই নাস্তিকের মতো, তাই তোর বিশ্বাস হচ্ছে না। দেখবি এমন একটা দিন আসবে, তুইও সেই দিন ঠাকুর দেবতার উপর বিশ্বাসী হয়ে উঠবি। এই জন্মে আর হলো না। এরপর বেশ কিছু মাস কেটে যায়। পরিস্থিতি বদলে যায় খানিকটা। একদিন সকালবেলা দিদি, এ দিদি, কোথায় তুই? তাড়াতাড়ি আয়। কি কি হলো রে? এমন করে ডাকছিস কেন ভাই? দিদি, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। কাল রাতেও আমি সব দেখতে পেয়েছি, কিন্তু সকাল থেকে আমি কিছু দেখতে পাচ্ছি না আর। এটা কি করে সম্ভব? তুই মজা করছিস না তো ভাই আমার সাথে? না রে দিদি, আমি সত্যিই কিছু দেখতে পাচ্ছি না। তুই আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে চ দিদি। তারপর তারা দুজনে মিলে ডাক্তারের কাছে যায়। তোমার চোখ পরীক্ষা করে যা বুঝতে পারলাম, তুমি আর কোনোদিনই চোখে দেখতে পাবে না। এই কথাটা সত্যি, আর এই কথাটা তোমাকে আমার বলতে খুবই খারাপ লাগছে। ডাক্তারবাবু, কোনোভাবেই কি সম্ভব নয়? একটা চোখেও যদি দেখতে পেতাম। না সুরেশ, এইভাবেই তোমাকে বাকি জীবনটা কাটাতে হবে। এরপর তারা বাড়ি ফিরে আসে। বেশ কিছুদিন কেটে যায়। দেখ ভাই, ঠাকুর দেবতা মানিস না ঠিকই, কিন্তু তোকে এবার আমার কথা শুনতেই হবে। আমি আর তোর কোনো কথাই শুনবো না। কি কথা দিদি? আমি ওই পাড়ার রিনা বৌদির মুখে একটা ঠাকুর বাড়ির কথা শুনেছি। সেখানে নাকি মানুষ চোখের জন্যই যায়। হুগলি জেলার বারুল গ্রামের বাবা অচল রায়ের মন্দির। সেখানে গেলে বাবা অচল রায় মানে মহাদেবের কৃপায় সবাই নাকি দৃষ্টি ফিরে পায়। চল না রে ভাই, তোকেও সেখানে নিয়ে যাই। সত্যি বলছিস দিদি? আমি কি আবার দেখতে পাবো সেই আগের মতো? চলে না একবার গিয়েই দেখি। বাবার কৃপা যদি আমরাও পাই, তবে তুই কিন্তু বাবাকে ভক্তি ভরে ডাকবি ভাই। তার পরের দিন সকালবেলা তারা দুজনে মিলে বেরিয়ে পড়ে বাবা অচল রায়ের মন্দিরের উদ্দেশ্যে। অনেকটা পথ পেরিয়ে তারা বারুল গ্রামে প্রবেশ করে এবং গ্রামবাসীর থেকে খবর নিয়ে তারা বাবার মন্দির খুঁজে বের করে। বাবা অচল রায়ের মন্দিরে পুজো দেবার সাথে সাথে সুরেশ দৃষ্টি ফিরে পায়। দিদি, আমি সব দেখতে পাচ্ছি দিদি। সত্যি সত্যি বলছিস ভাই? তুই সব দেখতে পাচ্ছিস? হ্যাঁ রে দিদি, সত্যি। বাবার কৃপায় আমি আমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছি।
দিদি, ভগবান ঈশ্বর সবাই আছে, আমি আজ বুঝতে পেরেছি। জয় বাবা অচল রায়, জয় বাবা অচল রায়, জয় বাবা অচল রায়। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।